আলহামদুলিল্লাহ আমার ছেলের ঈদ শপিং ডান। বাবু এই যে শার্টটা এটা খুব সুন্দর জানো। সোনার পাটা দেখেন কি ওটা কি বাবা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজুশা করছি। সবাই ঠিকঠাক আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একদম রেডি টেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম, আর একটু আনন্দও লাগছে, খুশি খুশি লাগতেছে। আমার ছেলের জীবনের প্রথম ঈদ, আর সেই ঈদের কেনাকাটা আজকে করতে যাব। তাকে হচ্ছে এখন রেডি করানো হচ্ছে, তার বাবা তাকে রেডি করিয়ে দিচ্ছে। বাবা কি হবে জানো? কি করবো আমরা? ঈদ শপিং, আমার ছেলের জীবনের প্রথম ঈদ। ঈদ শপিং হবে, ঈদ শপিং হবে, ঈদ শপিং হবে, ঈদ শপিং করতে যাবে। এখন শুধু বেবির ঈদ শপিং, তারপরে আমরা করব ইনশাআল্লাহ। আগে বেবি আমাদের সোনা, আগে আমার সোনার জীবনের প্রথম ঈদ। ও সকাল থেকে আজকে যখনই ওর আম্মু বলছে যে আমরা আজকে শপিং করতে যাব, সকালবেলা উঠে আমি উইশ করছি বাবা অনেক খুশি, শপিং অনেক হ্যাপি। চলো রেডি হই, আমরা রেডি। বসকে এখন রেডি করব। বেবি ড্রেস পরবে, রেডি হবে। ও বলে বাইরে যাওয়ার জন্য, ও আমাকে রেডি দেখলেই হয়েছে, বাইরে যাওয়ার জন্য এমন করে। এই যে বেবি রেডি হলেই বের হব। আমার তো অনেক আনন্দ লাগতেছে, আর একদিক দিয়ে একটু খারাপও লাগতেছে যে এই বাড়ির প্রত্যেকটা পোলাপাইনের মার্কেট হয়ে গেছে, আর আমার ছেলের জীবনের প্রথম ঈদ, কারো এটা মনেই নাই। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমরা হচ্ছে এখন যাব। আমি তো আসি বাইচা, তো সিনের বাবাও আছে বেঁচে, তো আমরা থাকতে আর কি, কিসের টেনশন। আমি আসলে এখন কারো ভালোবাসা পাওয়া নেওয়া এগুলোর কোনো কিছু আশাই করি না আসলে। বাড়ির একমাত্র নাতি ছেলে, সবাই ভুলে গেছে তার প্রথম ঈদ, তাই তো। সবার জামা কেনা শেষ, আমি কিনে দিব তোমাকে, তোমার বাবা কিনে দিবে। হ্যাঁ হাই, চলো চলো চলো, এই দেখো, চলো 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 চলো। হয়েছে হয়েছে, এবার হয়েছে। সিম্পল রেডি, এবার দৌড় দিতে হবে, বুঝেছ? ওই দেখো আমার কাছে আসার জন্য। আসলে কি জানেন, বাইকে যাব তো, বাইকে যাওয়ার কারণে তারা দুইজন আগেই বাইকে উঠে আছে। এই যে সে বাইকে ওঠার জন্য কান্না করতেছিল। জানি তো তুমি আসবে। ওরে মাঝখানে নেই, আর মাঝখানে নেই, হ্যাঁ মাঝখানে দূরের পথ, আবার শহরে গাড়ি টাড়ি থাকে। আমিও সিনের মতো বসবো, বসে সিনকে মাঝখানে নেব। আসো বাবা। পাপা যে আমরা বের হলাম, আল্লাহ করে যেন ভালোভাবে যেতে পারি। বাইকে উঠলে আপনারা সবাই ভয় পান, আসলে ছোট মানুষ তো। তুমি কি হ্যাপি নাকি? ঈদ শপিং, তোমার ঈদ শপিং। বাবু কিন্তু অনেক খুশি, তার ঈদ শপিং করতে যাইতেছে। সাবধানে চালায় সিনে বাবা, পোলা কিন্তু আছে পেছনে। বস বেবি কই চলে আসছে, বেবি রোদে কালো হয়ে গেছে। এই দেখেন আমরা কোথায় এসেছি বাবা, আমরা শপিং করতে এসেছি। আগে আমরা বেবি শপে ঢুকবো, বেবি শপ থেকে বেবির জন্য কেনাকাটা করব। আসেন আসেন চলো। আমরা সিনের জন্য ওকে নিয়ে আসলাম ফার্স্ট। বাইক কেন রাখলো, এজন্য মন খারাপ হয়ে গেছে। আসলে কি ঘুমাই গেছিল? হ্যাঁ, ওকে পছন্দ করতে দাও। দেখো বেবি, দেখো ড্রেস, এই যে মামা দেখো। আজকে দেখছি নতুন কালেকশনে দেওয়া। হ্যাঁ এই যে খাতা, আমি এগুলো নেবো বাবু, গরমে যেন পড়তে পারে। এগুলোই বেশি নিতে হবে বুঝছো? কালেকশন আমি, হ্যাঁ তুমি পড়বে, তুমি হ্যাপি। অবাক হয়ে গেছে। তোমার ঈদ শপিং, তোমার ঈদ শপিং। এই কালেকশনটা এমন লাগতেছে, এটাও সুন্দর। প্যান্ট নাই নাকি? প্যান্ট নাই, শুধু শার্ট। এটা ওর সাইজেরটা নেব, একটু বড় সাইজের নেব, যেন এগুলা গরমের ভিতরে ও পড়তে পারে। তুমি ড্রেস দেখবে না, ও শুধু লাইট লাইট দেখতেছে।
দেখেন বেবি সব ড্রেস দেখাচ্ছি, বেবি কিন্তু কিচ্ছু বুঝতেছে না। এই কালারটা আমার কাছে ভালো না লাগে। সাইজ দেখো বড় না? হ্যাঁ বড়, এটা একটু বড়ই নেই, বড়ই নেই, এটাই বড়ই। গরম তাও 6 মাস থাকে। তবে অতিরিক্ত বড় হয়ে যাবে না তো ভাবি? এই যে এই যে এই যে কি হচ্ছে সব? এটার কালারটা সুন্দর লাগতেছে টি শার্টে। 12 মাসের তো না, 18 মাসের। বেবি দুষ্টু করে, বেবিকে নিয়ে শপিং করা একটু কষ্ট, কিন্তু বেবি শপিং তো এই জন্য বেবিকে নিয়ে আসছি। বেবি যে দুষ্টু বেবি, ও বাইকে উঠবে। এটা এই কালারটা ভালো লাগতেছে না? এটা ভালো লাগে। কালার কম্বিনেশন গুলো সুন্দর আছে। এখানে বয় বেবিদের কালেকশন গুলো সুন্দর, মানে কালার গুলো অনেক জোস জোস আসছে। এগুলা এই যে এটা আমার কাছে ভালো লাগছে, তো আমি না ওইটা বেশি ভালো ছিল, ওইটা ওর বাবাকে কি পরিমাণে জ্বালাইতেছে। আর মুখ এমন করে হাট্টিমা টিম করে রাখছো কেন? হাট্টিমা টিম ও তো এমন করে না। কোথায় যাবে ও? ওই বেবি, ও ওই যে বেবি। আমি প্যান্ট দেখতেছি, প্যান্ট কালেকশন। দেখবেন তোমার মেনু। এই দেখো এই কালারটা মেয়েদের পরলে সুন্দর লাগতো। ওরে পরলে কেমন এই লাগবে? যে অনিসা কিনতে দাও। এটা হ্যাঁ কালারটা সুন্দর আছে। করতেছো শান্তি? এই যে এসির বাতাস এখানে সরাসরি, ওর মনে হয় গরম লাগতেছিল নাকি? আবার ঈদ শপিং শিন, তোমার ঈদ শপিং হচ্ছে? যা যা, এখানে শান্তি, ওর মনে হয় গরম লাগতেছিল, এখানে এই যে এসি বাতাস আসতেছে। এই দেখেন এই শার্টটা সুন্দর আছে, এই শার্টটা। এটা তো এই যে আরেকটা বেবি, দুইটা বেবি এখানে। হ্যাঁ আসলে কি মেয়ে বেবিদের ড্রেস কালেকশন গুলো অনেক সুন্দর, অনেক সুন্দর কালেকশন আসছে। বাট আমার তো ছেলে ওই যে খেলা করতেছে, এখন খেলা করতেছে, কয় যা, বলে কি যা। দুষ্টু ছেলেটা। আমি অনেকগুলো চয়েস করছি শিনের জন্য। আর আমার কাছ থেকে যে এখন তার মায়ের কাছে, হ্যাঁ সবাই বলবো যে ঢুকছে এক পিস। কি চেঁচানো। দেখো আরেকটা বেবি। মা মা মা, আচ্ছা 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 আচ্ছা, ঘুরবে না তুমি, ঘুরবে ও, দাঁড়ানো থাকা যাবে না। আসলে এখানে প্যান্টের কালেকশন আছে কিন্তু সাইজ মতো পাওয়া যাচ্ছে না। ওইটা বেশি ভালো লাগছিল না শিনা বাবা? এইটা না, না ওইটা থেকে পরে এটা 3 থেকে 6 মাস, এটা হবে না। তুমি কোনটা পড়বে? এইটা দেখো, এইটা দেখো, ঈদে কোনটা পড়বে? কি যে করতেছে নাকি তোমার নাকের উপরে একটা বাড়তে পারবে না আমার নাক। নাকের উপর লিপস্টিক লেগে গেছে বাবা। প্লিজ শপিং করতে যাও, মুখের কথা। আপু দাঁত দেখি, দাঁত দেখাই দাও। দাঁত একদম হয়ে গেছে একটা পুরা, দেখো। দাদা কই তোমার? দুষ্টু করছে পাপা, ধরো সামলাও, আমি দেখে নি ড্রেস। তো আলহামদুলিল্লাহ সিনে শপিং ড্রেস কিনা শেষ। ও দেখছেন সিন মনে হয় না আর বেশি করতে দিবে। তো ড্রেসগুলো নিয়ে নিচ্ছি, আপনাদের বাসায় গিয়ে দেখাবো কি কি ড্রেস নিয়েছি আমার বেবির। আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা গাউন পরেছি। গাউনটা আমি আজকে প্রথম পরলাম নাকি মনে নাই। বেবির এখন জুতো কেনা লাগবে,
জুতা এক জোড়াই কিনবো, হাঁটতে তো পারে না, এক জোড়া জুতাই নেবো। হ্যাঁ এক জোড়া সুন্দর ডিজাইনের কিনতে হবে, বুঝছো? শপিং কমপ্লিট, এখন সে বাই বাই দিচ্ছে। ওই বেবিটা দেখে প্রবলেম হচ্ছে। আচ্ছা চলো এবার চলো 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 চলো, অনেক জ্বালাইছো তুমি, ও ওখানে কেন, তাই তো? অনেক অনেক। মা তানজিলা ও কি বাসায় এরকম অ্যাক্টিভিটিস করে? কখনো না। বাবা আমাদের শপিং করা ডান, চীনে অনেকগুলো ড্রেস হলো। চলো চলো, ও গাড়ি দেখবে। আমরা পরিমাণ টাওয়ারে এসেছি, বেবির জুতা কিনবো, জুতাটা কেনা দরকার। দেখি ঢুকবে তো পায়ে, ও কিভাবে বুঝছে। দাম পরে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। সোনার পাটা দেখেন, এই সাইজ ঠিক আছে, এই সাইজ ঠিক আছে না? এই সাইজটাই হবে, কারণ পরে তো আর হাঁটতে পারবে না। কি ওটা, ওটা কি বাবা? সোনার পায়ে কোনটা যে হবে দেখি বাবা, এটাই ভালো লাগছে, ওইটা থেকে এটা ভালো লাগছে। সেটা প্রাইস কত আসবে? এখানে শপিং করতে এসে তার ফ্যান ফলোয়ার তাকে আটকিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। চলে আলহামদুলিল্লাহ আমাদের শপিং শেষ। অনেক গরম ভাই, অনেক গরম। দেখেন ঘুমাই গেছে, ঘুমানোর জন্য আসলে এমন করতেছিল। আমরা বাসার কাছেও চলে আসছি, এই যে বাসার কাছে, যাক সুন্দরভাবে আসলাম। এই যে আমরা চলে এসেছি। সে ঘুমু দেওয়ার জন্য লাস্ট টাইম কান্না করতেছিল। বাবা বাবা এই যে আমরা চলে আসছে। কি চলে আসলাম শপিং শেষ করে। ঘুম হয়ে গেল নাকি? ঘুম হয়নি, ঘুম হয়নি, ঘুমাবে এখন, বড় ঘুম দেয়। চলো, আসলে বাইরে অনেক গরম, অনেক গরম। যে পরিমাণ রোদ উঠছে আজকে। দাঁড়া আমি খুলে দিই। যাও পাপ্পা, ঠান্ডা হও। বাবারে বাবা, আজকে আমাদের দুজনের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, বাবুকে নিয়ে শপিং। আলহামদুলিল্লাহ আমার ছেলের ঈদ শপিং ডান। সে হচ্ছে জুতা কিনেছে, জামা কিনেছে, অনেকগুলো ড্রেস কিনেছে। সবই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। নিজের পছন্দে কেনা হয়েছে আর আমাদের পছন্দে কেনা হয়েছে। ফেসটা করে দেখো কি রকম হাট্টি মাটিন টিম করে রাখছে। তো কি কি শপিং হলো আমার ছেলের এই ঈদ উপলক্ষে, সব ড্রেস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আছে কিন্তু ও বাইরে গিয়ে যেমন অ্যাক্টিভিটি শুরু করছিল, ওর ঘুমের টাইম, এই টাইম আমরা একটু ভুল টাইমে গেছি। আচ্ছা, প্রতিদিন এই টাইমে বাবু ঘুমায়, কোনো ব্যাপার না। একটু ঈদ শপিং একটু সবকিছু কম্প্রোমাইজ করতেই হবে। তার মধ্যে আমার বাবুর ঈদ, প্রথম ঈদ জীবনে, তো একটু কষ্ট তো করতেই হবে নাকি? আর সে নিজে গিয়ে শপিং করলো, এটা সব থেকে আনন্দের। আমার মনে করেন যে এত শপিং করছি জীবনে, মানে এর সাথে ওনার সাথে শপিং করে, আমার এই বেবির সাথে শপিং করে মজা আজকের মতো পাই না, এরকম মজা আর কোনোদিন পাইনি, এত আনন্দ কোনোদিন পাইনি বাবা। তোমার শপিং করে যে আনন্দ পেলাম, ও দেখবে, দেখেন দেখেন। ওর ড্রেস তুমি নিছো কেন? হাতে দাও। দেখেন শপিং থেকে আসার পরে বাপ ছেলের অবস্থা। তার আগে রিল্যাক্স হোক, তারপর দেখাবো আপনাদের সাথে। তো আমরা হচ্ছে শিনের জন্য কি কি শপিং করলাম সেটা দেখাই। এসে রেস্ট নিল বেবি। তো আজকে মানে শপিংও করছি শুরুর দিকে, কালকে রাত্রে আমার মনও খারাপ ছিল, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। মানে বাচ্চা কাচ্চার ক্ষেত্রে আসলে কেউই স্যাক্রিফাইস করতে চায় না। শিনের বাবার আছে, শিনের বাবার কাছে আমি বললাম যে দেখো এই 2টা বছর আমি কারে কি না দিছি সবার জন্য, কিন্তু আমার বাড়িতে আমার দেবর ননদ, তারপরে আমার চাচাতো ননদ, তারপরে চাচাতো দেবররা, ননদের বাচ্চা কাচ্চা, মানে বাড়ির ভিতরে যত বাচ্চা কাচ্চা সবার শপিং আরো 10 দিন আগে হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চা শপিং হয়ে গেছে। কিন্তু আমার বাচ্চার প্রথম ঈদ, মানে কারোই মনে পড়লো না, এটা সব থেকে বেশি কষ্ট লাগলো আমার। তো মনে করেন যে মানে একটু ভাবলাম যখন, তখন খুব খারাপ লাগলো যে আসলে আমি তো কাউকে কম ভালোবাসি নাই, সবাইকে তো ভালোবাসার
কোনো দিক দিয়ে কম রাখি নাই কে, তাইলে আমার বাচ্চাটার কথা এই বাড়িতে এই একটা মাত্র ছেলে হয়েছে, তাদের কেন মনে নাই? আমার এটা খুব কষ্ট লাগছে। বলতে পারেন যে এখনো তো আরো 10-12 দিন বাকি আছে, 10-12 দিন বাকি আছে আমি বুঝি, কিন্তু এই যে বাড়ির প্রত্যেকটা বাচ্চার মার্কেট হয়ে গেছে, তা আমার বাচ্চারও কিন্তু মার্কেট হওয়ার কথা। একদম অনেক দামি কিছু দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু অল্প কিছু হলেও তো দেওয়া উচিত ছিল। যাই হোক, আসলে কষ্ট না পাওয়াই বেটার, কারো কাছ থেকে কোনো কিছু আশা করতে হয় না। এই মানে নিজের বেলায় অনেক কিছু ঠিক আছে, না করুক না দেখ ঠিক আছে, কিন্তু আসলে কি বাচ্চা কাচ্চার জন্য মানে এখন তো বাবা মা হইছি, এখন আসলে ফিল করি যে আমাদের বাবা মারা এরকম করতো কেন, মানে এখন খুব খারাপ লাগে আসলে। আমার আজকে সিনের শপিং করলাম আর কোনো ব্যাপার না। যাই হোক, বাবু শপিং দেখায় না। আজকে বেবির জন্য কি কি কিনছি দেখেন। বেবির জন্য কিনছি হচ্ছে এই যে একটা শার্ট। বাবু এই যে শার্টটা, এটা খুব সুন্দর জানেন, এটার ভেতরে একটা টি শার্ট আছে। আমি ভাবছি যে একবার টি শার্ট দিয়ে পরাবো আর একবার, কারণ দুইটা তো পরাইতে পারবো না গরমের টাইম। এই দেখেন এই প্যান্টটা কত সুন্দর, এই কালারটাই নিলাম। পরে আবার মনে হইতেছিল আরেকটা কালার ছিল ব্লু কালার, ওইটা নেব নাকি। আমি এটা আবার বেরও করাইলাম এই ড্রেসটা নিতে গিয়ে, যে কি কাহিনী করলাম আমি। পরে আবার এইটাই নিলাম। তো এই ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাম। বাচ্চাদের না মানে বাবা তুমি এটা শব্দ করছো কেন, সেটটা মিলে করলে পরাইলে সুন্দর লাগে। ওর হাতে এটা নাও না, নয়েজ হবে বাবু। এই হচ্ছে আমাদের শার্টটা আর প্যান্ট, এটা কেমন হয়েছে একটু জানাবেন। আর বাবুর জুতা দেখাবো। হ্যাঁ বেবি, বেবি দেখো এই এটার ভিতরে আছে, আমরা এগুলো সব বেবি শপ থেকে নিয়েছি। ওর যেহেতু ঈদটা গরমের ভিতরে, আসলে ঈদের কেনাকাটাও হয়, আবার অন্য দিক দিয়েও চিন্তা করতে হয়, কারণ ওই এই যে এই হাতা কাটা এই গেঞ্জিগুলো আমি নিচ্ছি, এগুলো আসলে সেট মিলাই নিচ্ছি, এগুলো বাইরের শপে আসলে পাওয়া যায় না। আর এবার আমি আড়ং-এ গিয়ে খুঁজছিলাম, সেইলরে গিয়ে টুকটাক দেখছি কোন জায়গায় ভালো কালেকশন আছে, তারপর বাবুকে নিয়ে যাব। তারপরে কালকে আমরা গিয়ে হচ্ছে বেবি শপে দেখে আসছি। আর মূলত টাকা ছিল না, আমার আব্বু টাকা দিয়েছিলাম, এবার বিজনেসের কাজে লাগাচ্ছি। বিজনেস ওমেন হইলে যা হয়, তো সেই টাকা আবার হয়েছে, তো আজকে গিয়ে আর কি কেনাকাটা করে নিয়ে আসলাম। তো এই হচ্ছে টি শার্ট আর এই হচ্ছে একটা সেট। আর ওর বাবার তরফ থেকে জুতা কিনছে, ওর বাবা বলে আরো ড্রেস কিনে দিব। এইগুলো আসলে আমি হচ্ছে আমার আব্বু টাকা পাঠাইছিল ওখান থেকে কিছু, আর আমার নিজের তরফ থেকে। আর সিনের বাবা হলো ওর জুতা কিনে দিছে, আর ওর জন্য আরো জামা কিনবো, কারণ খুব জ্বালাইতেছিল, অনেক কষ্ট হচ্ছিল যে ও এখন ঘুমানোর টাইম। তো এই যে এটা আর হচ্ছে এইটা দেখছো, আমি বললাম না 3টা নিছি নাকি 2টা নিছি, সিনের বাবা 2টা নিলাম। কি 2টা? আমি বললাম না 2টা। ও আরেকটা সেট নিলে ভালো হইতো, বুঝছো গরমের ভিতর তো এই হাতা কাটা গেঞ্জিগুলো আসলে বেশি পরানো হবে আর কি। আর এই যে একটা টি শার্ট, এই যে একটা টি শার্ট, আর সব তুমি এরকম একটা আরেকটা কিনা দিও। হ্যাঁ, আর এই যে আরেকটা টি শার্ট, এটা বড় বড় নিছি, কারণ ওর শরীরের গুরুত্ব তো আপনারা দেখেনি, একটু বড় না নিলে দ্রুত বড় হয়ে যেতেছে। এই যে আরেকটা, কেমন লাগছে বাবা দেখো তো। এই যে একটা, এই যে একটা, লাগবে। তারপরে এই যে একটা, এই যে একটা। আচ্ছা বেবির জুতাটা দেখাই, বেবির জুতা দেখাই। বেবি দাঁড়াও, ওয়েট বেবি। পুরে মার্কেটের দেখেন, এই দেখেন বেবির একটা ব্ল্যাক কালারের শুজ কেনা হয়েছে। ও জুতা পইরা ও কান্না করতেছে, আর পায়ে কি দিল, পায়ে কি দিছি, ভাই ভাই লাগছে একটু। বাবু হাত দেয় না। এই যে এই জুতাটা নেওয়া হয়েছে বেবির, ওকে তো এখন পরানো যাবে না, একটু আগে পরে কিনা নিয়ে আসছে, এখন আর পরানো যাবে না। এই যে জুতাটা কেমন হয়েছে, এটা তো পরে সে হাঁটতে তো আর পারবে না, কিন্তু জুতা পরানোর অভ্যাস করতে তো আর হবে, এজন্য। আর ঈদের দিন যদি জুতা নাই পরে বস, তাহলে কি হবে নাকি? এটা ব্ল্যাক এর মধ্যে কেমন হয়েছে জানাবেন। প্রথম চাইছিলাম একটু সফট কোন জুতা কিনতে, যেহেতু হাঁটতে পারে না। পরে ওনার বাবা আবার জুতাটার দাম অনেক নিছে আসলে। যাই হোক, দামটা না বলি, কিন্তু ছোট মানুষের এত দাম দিয়ে জুতা কেনা মানে মনে করি যে লস, কারণ তো হাঁটতেই পারে না। হাঁটতে পারতো দেখতাম মনে শান্তি লাগতো, হাঁটে না আরো কান্না করে। আচ্ছা তোমার এই জুতাটা তোমার পছন্দ হয়েছে বেবি? দেখছো কি করতেছে,
এই যে কার ঈদ শপিং হলো, কার ঈদ শপিং হলো, বেবির নাকি? বেবিকে অনেক খুশি। এই দেখেন তার সব শপিং আপনাদের একটু কাছ থেকে দেখায়। এই যে টি শার্ট গুলা কেমন হয়েছে, আমি একদম সেট মিলাই নিছি যেন বেবি একদম সেট মিলাই পরবে। আর বেবি শপের এই ড্রেসগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয় বেবিদের, আর প্রাইসটা একটু হাই হলেও না এগুলো আর বাইরে পাওয়া যায় না। এখানে আমি টোটাল কয়টা ড্রেস নিছি, এখানে আমার প্রায় কত 5,000 টাকা, 5,500 টাকার ড্রেস এখানে, ওর 5,500 টাকার টি শার্ট প্যান্ট তো কিনেই নাই এখনো। আর জুতাটার প্রাইস না বলি, জুতাটা আপনারা বলবেন এত দাম দিয়ে এই জুতা কিনছো, তো নিলাম আর কি। ওর বাবা বললো যে থাক না পড়ুক। এটা পড়াই যাবো, দেখ পড়াবো, পড়ো তো বাবা, পড়ো। জুতি পরতে হয়। পাটান দিচ্ছে, খুব জিদ্দে আছে, রাগ করতেছে মনে হইতাছে। চিনে বাবা, তোমার কেমন লাগতেছে তোমার ছেলে শপিং করে? এরা বলে বোঝানো যাবে না, সত্যি বুঝছো, একটা মানে সন্তানের একটা জিনিস হয়ে পরে বাপাদের ভালো লাগে আসলে, সবকিছুই ভালো লাগে। আর বাচ্চা কাচ্চার বেলা মানে কেউই আসলে স্যাক্রিফাইস করতে পারে না, সেটা আমি আপনি কেউই না, সেটা কেউই না। বাচ্চা কাচ্চার বেলা কেউ স্যাক্রিফাইস করতে পারে না, সন্তান তো সন্তানই যেমনই হোক। যতগুলা মার্কেট দেখলেন, হ্যাঁ জুতা বাদে এখানে ততগুলো মার্কেট দেখলেন, আমার ছেলের নানার পক্ষ থেকে এটা গিফট। ঠিক আছে, আমার শ্বশুর আব্বুর জন্য টাকা দিয়েছে আমাদের, আবার ওর নানি বলে কিনছেও। কালকে আমার ফোনে কথা হইলো, আমি তো ব্লগ দেখি নাই, ওর নানি বলে ওর জন্য কিনছেও। জুতা পরাই দিছি, মনে করছি কি পাশের ভাইয়ের সাথে কি, হ্যাঁ হ্যাঁ। আর তোমার নানার থেকে কিন্তু এটা কিন্তু তোমার নানাই ধরো কিনে দিয়েছে, আমরা কিনে নাই। হ্যাঁ তাহলে কেন? ওর নানা তো দিছে 15,000 টাকা, ওর নানা দিছে 15,000 টাকা, তিনজন। ওর ভিতরে তিনজনের হইলে তার মাইয়ার কি নাই, তার মাইয়ার 10,000 টাকা, তো বাবা ছেলের 5,000 টাকা। আর কোনো ব্যাপার না, আমরাই মিল করে নেবো না। আমার লাগবে না, তোমার 10 ওর 5 হয়ে গেল। ওর তো 5.5 লেগে গেছে গা, ওর 5.5 আরো বেশি লাগছে, দুটা দেখো আরো বেশি লাগছে। আচ্ছা কোনো ব্যাপার না, ওই তো আমাদের দরকার নেই। ওর যে প্রথম ঈদ, হ্যাঁ ও যে মানে বলতে পারবেন যে ও না ওর প্রথম ঈদ কেন, ও তো জন্মের পরে তো কুরবানি ঈদ পাইছে, ওইটা তেমন কিছু না, সবাই অসুস্থ, ও অসুস্থ, এ অসুস্থ, ও তো মাত্র সবাই মাত্র হইতে 4 দিনের বাচ্চা। বাট এই যে এখন একটু বুঝে দেখেন, ড্রেস পরবে, যে কিনলো, ও কিন্তু এই ড্রেসটা ধরছে, ধরার পরে আমার ছেলে এই ড্রেসটা ধরার পরে আমার ভালো লাগছে, আমি এই ড্রেস ধরার পরে ছাড়ে না, হ্যাঁ এই ড্রেসেই তারপর নিলাম, কারণ দিবেন না এখন, তারপরে এটা দেওয়া হয়েছে। যাই হোক, আমার ছেলের ঈদ শপিং কেমন লাগলো, আমরা টুকটাক আরো কিছু কিনবো, একটা ঘড়ি কিনে দিব বেবিকে, একটা সানগ্লাস কিনে দিব, বেবি তো সানগ্লাস পরতে খুব পছন্দ করে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বেবিকে একটু ফ্রেশ করাই দেই, আমরা একটু ফ্রেশ হয়ে নেই। তো অনেকক্ষণ শুয়ে রেস্ট নিলাম, বাবুকে রেখে একটু ভাবলাম যে একটু ঘুরে আসি, আশেপাশে একটু হেঁটে আসি, ভালো লাগছে না। আমাদের বাড়ির এই জায়গাটা বেশ ভালো লাগে, একদম চারোদিকে গাছ আর গাছ, দেখেন। তো এই যে এদিকে রান্না বান্না হচ্ছে আর কি, এখন প্রায় বাজে হচ্ছে 4:30টার উপরে বাজে আর কি, না 4টা বাজে। তো এখানে সবজি টবজি কাটা হইলো, রান্না হবে, শুটকি দিয়ে এটা হবে। আর এখানে হচ্ছে মাছ চচ্চড়ি করা হবে, মাছটা কেমন জানি সেই শুটকির মতো ভাঙা আসতেছে। আর এখানে হচ্ছে চিংড়ির শুটকি, পরিষ্কার হবে। আর একটা গন্ধ থাকে শুটকির, ওইটাও গরম পানিতে ভিজাইলে গন্ধটা চলে যায়। আর পাশাপাশি এই যে বেগুনি করার জন্য বেগুন কাটা হয়েছে। তো এই যে বাইরে মনে হলো যে আম গাছে অনেক আম হবে, কিন্তু দেখেন ফুলগুলা না ঝইরা পড়ে যাইতেছে, বাট দেখতে সুন্দর লাগতেছে, হবে যতটুকুই হোক হবে আর কি মনে হচ্ছে। আমাদের এই গাছটা কিন্তু অনেক দিন যাবত, দেখেন ফুলটা কি সুন্দর, এটা চারা দিলে আরো অনেক গাছ হবে। এটা পুরো হয়ে গেছে, ভেতরে মানে দানা হয়ে গেছে, কি রে, মানে এটা একটা আস্ত ফুল, এটা পাকলে এই যে এই সাইড দিয়ে পাকলে এই যে কালো কালো দানা, এগুলা লাগাইলে আরো হবে।
তো আমি লাগাবো যদি এটা পাকবে তো অবশ্যই। এই যে এটা যেমন একদম পেকে গেছে, এগুলো দানা খালি একটু ছিটাই দিলেই হয়েছে। এই গাছের নিচে দেখা এই যে এরকম দেখেন, এই দানাটাই, এই কালো কালো এই দানাটা এরকম ছিটাই দিলে আসলে হয়ে যাবে। এই গাছগুলা অনেক যত্ন করা লাগে না, এমনি বড় হয়। এই গাছগুলা এমনি যত্ন করলে আসলে বড় হয়। এখানে যে এরকম ছিটাই দিলে এই নিচেই অনেক হইব, দেখা যাবে অনেক চারা বের হবে। আমি এখান থেকে আরো কিছু নিয়ে অন্য জায়গায় ছিটাই দিই। এই যে এই জায়গাগুলো দিয়ে যে দিক দিয়ে বের হবে না, টপের ভেতর দিয়েও বের হইতে পারে। হোক, যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়েই হোক। এখন তেমন একটা রোদও নাই বাইরে, গরমও নাই। শিনকে যখন নিয়ে গেলাম, ওরে ভাই কি যে রোদ আর গরম, বাচ্চাটা একটু কষ্টই পাইছে আর কি। আর শুধু বাইকে ওঠার জন্য কান্না করতেছিল। তো আসার পরে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম বুঝাই সুজায়া। এখন বস ঘুমও দিচ্ছে, ওই দেখেন বস ঘুমাইতেছে। এখন আমি আবার একটু গোসল করে নিব, ফ্রেশ হয়ে নিব। শিনের বাবা আবার হচ্ছে চলে আসছে শপে থেকে, মানে আজকে তার একটু কষ্ট হয়ে গেছে। শিনের শপিং করলাম, তারপরে আমাদের মা ছেলেকে বাড়িতে দিয়ে তারপর উনি আবার শপে গেছে, গিয়ে যে এখন আবার ইফতারির টাইম, উনি আবার চলে এসেছে। তো সে হচ্ছে এখন আমার জন্য নারিকেলের পানি, নারিকেল না ডাবের পানি, তো কচি ডাব নাকি আমাদের গাছে না নারকেল হয়ে গেছে, ভেতরে ইয়ে হয়ে গেছে আশ। হ্যাঁ এই দেখেন, আলাদা খাবো না একসাথে খাবো, ও একই হইলো। দিয়ে দাও আবার ইয়ের সময় এক্সট্রা করে করা। পানিটা আসলে আমরা কালকে রাত্রে খাইছিলাম, সেহেরি বলে কেন, মানে ওই 12টার দিকে, একটার সময়। হ্যাঁ মজাই লাগে আর কি। থাক এমনি থাক, পরে চামিচ দিয়ে খাও না। দেখেন কি সুন্দর বের হয়েছে, একদম ভাতের মারের মতো। আজকের ইফতারি আইটেম দেখায় ছোলা, আলুর চপ, পেঁয়াজ চপ, আর হচ্ছে বেগুন চপ, আর খেজুর, আর ছোলা তো থাকবেই। এই হচ্ছে আমাদের প্লেট দুইজনের। আর এদিকে হচ্ছে আজকে তরমুজ, তো শিনের বাবা যাবে নাকি দেখি। আর এখানে হচ্ছে শসা, আর এখানে আছে হচ্ছে নারিকেলের পানি। আমার একাই মনে হয় ইফতার করা লাগবে, বা দেখি কি হয়। তো এই হচ্ছে আমাদের ইফতারির প্লেট। আর আজকে সব থেকে স্পেশাল হলো নারিকেলের পানি, মানে ডাবের পানি। বারবার নারিকেল মুখে আসতেছে। নারিকেল তো যেটা হয় এটা তো নারিকেল না, এটা ডাব হতেই কাটা হয়ে গেছে। তো ইফতারির পরে আমি টিভি দেখতেছি, বাবু ঘুমাচ্ছে। আর এই ড্রামাটা আমি দেখি, ভালো লাগে, তুর্কি ড্রামা। কে কে তুর্কি ড্রামা পছন্দ করেন জানাবেন। আমার কাছে পাকিস্তানি ড্রামাগুলো বেশ ভালো লাগে। তো ওই ড্রামাটা দেখি, কয়েকদিন যাব তো একটু একটু করে। আজকে তো শপে যাব না, আজকে বাসায় রেস্ট নেব, বাবুকেও একটু টাইম দেব। তো তা না, আজকে তো বাইরে একবার যাওয়াই হয়েছে, এজন্য আর যাচ্ছি না। বারবার বাবুকে রেখে আমার আসলে ভালো লাগে না। একবেলা যদি যাই যেদিন, আর সব একটু কাজ করতেও হয়। কয়টা বাজে? এত লেট করলা কেন? 12টা বাজে। তোমার দেবর কেনাকাটা করতেছিল। ওই তো আমি জানি, তাই করতেছো, এই জন্য তো কেনাকাটা করলে এত সময় লাগে নাকি? ওর সময় লাগে মেয়ে লোকের মতো, মেয়ে লোকেরও এত সময় লাগে না। ঢুকো, আসো। এত রাত্রে আসছে, সে হচ্ছে নুডলস খাবে। আমি চিকেনও সিদ্ধ করে রাখছি, আর এদিকে আমি ভাতও খাইনি, তার জন্য যে আসলে একসাথে খাবো। সে এত কাজ করে আসলো, তার জন্য এই যে আমি নুডলস রান্না করলাম। সে এখন নুডলস খাবে। কেমন হয়েছে? আজকেরটা অনেক সুন্দর হয়েছে, সত্যি কথা, বুঝছো? পারফেক্ট হয়েছে, পারফেক্ট একদম। ওই দিন এটা গইলা গেছিল, ওই দিন 2 রকম নুডলস ছিল, তো কোনটা গলছে না টের পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রাত। এই নুডলস খাওয়ার পরে আমরা হচ্ছে যে ভাত খাবো।
এই যে নুডলস ওনার জন্যই রান্না করছে, যে ভাত টাত খেয়ে ঘুমাবো, আবার সেহেরি খেতে উঠতে হবে। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।